বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আজকের ক্লাস। আজকে আমি দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ত্রিকোণমিতি অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সাথে আছি আমি মোহাম্মদ গোলাম মোস্তফা। দেখো, প্রশ্নটি এসেছিল কুমিল্লা বোর্ড 2024 সালে। উদ্দীপক হিসেবে ছিল cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল m এবং cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল n। ক প্রশ্ন হলো থিটা ইকুয়াল 60 ডিগ্রি হলে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা এর মান নির্ণয় করো। খ প্রশ্ন হলো m/n ইকুয়াল 2 প্লাস √3 ডিভাইডেড বাই 2 মাইনাস √3 হলে tan থিটা এর মান নির্ণয় করো। গ প্রশ্ন হলো প্রমাণ করো যে m² মাইনাস n² হোল স্কয়ার ইকুয়াল 16mn। তো শুরু করা যাক ক প্রশ্ন। ক প্রশ্ন ছিল থিটা ইকুয়াল 60 ডিগ্রি। যদি থিটা ইকুয়াল 60 ডিগ্রি হয় তাহলে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা এর মান নির্ণয় করো। তো থিটার মান একটা দেওয়া আছে 60 ডিগ্রি, তো যেটার মান চাইছি আমরা সেটাই লিখব সরাসরি। ক 3 sin থিটা, 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা, 4 sin পাওয়ার 3 থিটা। দেখো খুব সহজ প্রশ্ন। 3 থাকলো sin থিটা, থিটার মান দেওয়া আছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি মাইনাস 4 sin কিউব 60 ডিগ্রি, মানে থিটার জায়গায় 60 ডিগ্রি আমরা বসাই দিলাম। এরপরে শুধু মান বসাই দিতে লাগবে। sin 60 ডিগ্রির মান কত? sin 60 ডিগ্রি দুই জায়গায় sin 60 ডিগ্রি, এখানে পাওয়ার 1 এখানে পাওয়ার 3, এই তো। তো 3 ইন্টু sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রির মান আমরা জানি √3/2, √3 ডিভাইডেড বাই 2 মাইনাস 4 ইন্টু sin 60 ডিগ্রি √3 ডিভাইডেড বাই 2, পাওয়ার 3 ছিল, এই মানের উপর পাওয়ার 3 দিয়ে দাও। তো এখন আমরা লিখবো এখানে 3 গুণ করে দিব, উপরের সংখ্যা উপরে উপরে গুণ, 3 এবং √3, 3√3 ডিভাইডেড বাই 2 মাইনাস 4 রাখলাম আপাতত, কারণ পাওয়ার 3 কাজটা শেষ করতে হবে আগে। √3 পাওয়ার 3 করলে 3√3 হয়, 3√3 ডিভাইডেড বাই 2 এর পাওয়ার 3 করলে 8। এখন এই 4 এবং 8 কাটা যায়, 3√3/2 মাইনাস 4 একে 4, 4 দুগুণে 8, নিচে 2, অর্থাৎ উপরে থাকলো 3√3 ডিভাইডেড বাই 2। এখন দেখো এইটা আর এটা কিন্তু একই, 3√3 ডিভাইডেড বাই 2 মাইনাস 3√3/2, অর্থাৎ এটা প্লাস একটা মাইনাস, 0, ফলাফল হলো 0। এটাই অ্যান্সার। তো আশা করছি কয়ের উত্তর সমাধান বুঝতে পারছো তোমরা। এখন চলে যাব খতে। খ প্রশ্ন ছিল m/n ইকুয়াল 2 প্লাস √3/2 মাইনাস √3 হলে tan থিটা এর মান নির্ণয় করো। তো আমরা চলে যাব, দেওয়া আছে m/n। খ m ডিভাইডেড বাই n ইকুয়াল 2 প্লাস √3, 2 প্লাস √3 ডিভাইডেড বাই 2 মাইনাস √3, বা m এর জায়গায় m এর মান বসাবো, n এর জায়গায় n এর মান। একদম সহজ একটা প্রশ্ন, কুমিল্লা বোর্ডের এই প্রশ্নটি। আচ্ছা, m এর জায়গায় m এর মান বসাবো, m এর মান উদ্দীপকে লক্ষ্য করো কি ছিল, cot থিটা প্লাস cos থিটা। m এর জায়গায় বসাবো cot থিটা প্লাস cos থিটা ডিভাইডেড বাই n এর মান ছিল cot থিটা মাইনাস cos থিটা, cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল 2 প্লাস √3 ডিভাইডেড বাই 2 মাইনাস √3। এখন কথা হচ্ছে যে প্রশ্ন কিন্তু বলছে tan থিটার মান নির্ণয় করো, তার মানে এটাকে একটু ছোট করে নিয়ে আসতে হবে, ছোট মানে যেন কাটাকাটি করা যায় তার ব্যবস্থা করতে হবে, ছোট করতে হবে। মানে যোজন বিয়োজন করলে কিন্তু কাটাকাটি করা যায়, যোজন বিয়োজন করব, জায়গা শর্ট হয়ে যাচ্ছে। আবার দেখো cot থিটা প্লাস cos থিটা প্লাস নিচের হর cot থিটা মাইনাস cos থিটা। এখন লবটা আগে লিখে ফেলো, cot থিটা প্লাস cos থিটা
কট থিটা প্লাস কস থিটা, কট থিটা প্লাস কস থিটা, এবার বিয়োজন মাইনাস কট থিটা, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস কস থিটা প্লাস কস থিটা। তাহলে বাম দিকে যোজন বিয়োজন করলাম মানে ডান দিকেও করতে হবে। উপরেরটা মানে লব 2 প্লাস রুট 3 প্লাস নিচেরটা হর 2 মাইনাস রুট 3, 2 মাইনাস রুট 3 ডিভাইডেড বাই 2 প্লাস রুট 3। এবার হর নেওয়ার সময় বিয়োজন করতেছি, নিচে হলো বিয়োজন করতেছি, মাইনাস 2, এটা মাইনাসে মাইনাসে প্লাস 3, মাইনাস 2 প্লাস রুট 3। এই যে কি করলাম আমরা, যোজন বিয়োজন। ডান দিকে তোমরা লিখবা যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে সাইডে আমরা লিখে রাখলাম যে আমরা কি কাজটা করছি, যোজন বিয়োজন করছি। আচ্ছা, এরপরে নেক্সট লাইন হচ্ছে মাইনাস কস থিটা প্লাস কস থিটা কাটা থাকলো কট থিটা, দুইটাই প্লাস সাইন, তার মানে যোগ করতে হবে 2 কট থিটা, 2 কট থিটা ডিভাইডেড বাই মাইনাস কট থিটা প্লাস কট থিটা কাটা থাকলো কি কস থিটা, দুইটাই প্লাস সাইন, তার মানে যোগ করতে হবে প্লাসে প্লাসে প্লাস 2 কস থিটা, 2 কস থিটা ইকুয়াল মাইনাস রুট 3 প্লাস রুট 3 কাটা থাকলো 2 আর 2 দুইটাই যোগ, প্লাসে প্লাসে প্লাস 4 হয়ে গেল, মাইনাস 2 প্লাস 2 কাটা থাকলো রুট 3, এখানে একটা রুট 3, এখানে একটা রুট 3, কয়টা হলো দুইটা, লিখতে হবে 2 রুট 3। আচ্ছা, এখন উপরের 2 নিচের 2 কাটলাম, থাকলো কট থিটা ডিভাইডেড বাই কস থিটা ইকুয়াল 2 এবং 4 কাটাকাটি করা যায়, 2 একে 2, 2 দুগুণে 4, উপরের 2 নিচে রুট 3। আচ্ছা, এখন কি করব, এখন আমরা করব উপরে কট থিটা। প্রশ্ন কি চাইছে, মাথায় কিন্তু রাখতে হবে, প্রশ্ন কিন্তু চাইছে ট্যান থিটা এর মান নির্ণয় করো, ট্যান থিটা এর মান নির্ণয় করো, ট্যান থিটার মান আমরা নির্ণয় করতে যাচ্ছি কিন্তু। আচ্ছা, এখন কটকে আমরা ভাঙাবো, কট থিটার সমান আমরা কি জানি, কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা, বা cos থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, সাইন থিটা। এই যে দেখো, এই মাঝখানের টান কিন্তু এটাকে ঠিক রাখতে হবে, এটা এই জায়গায় হবে, এইখানে হবে, বা নিচে হইল cos থিটা ইকুয়াল ছিল 2 বাই রুট 3, বা উপরের ভগ্নাংশটা ঠিক থাকবে cos থিটা বাই সাইন থিটা, cos থিটা বাই সাইন থিটা, গুণ চিহ্ন দিয়ে cos থিটার নিচে একটা 1 আছে মনে করতে হবে, ওই 1টা উপরে যাবে আর cos থিটা নিচে আসবে, ইকুয়াল 2 বাই রুট 3। আচ্ছা, এই cos থিটা এবং এই cos থিটা কাটলাম, থাকলো কি উপরে 1 নিচে সাইন থিটা, 1 বাই সাইন থিটা ইকুয়াল 2 বাই রুট 3। আচ্ছা, এই পর্যন্ত কিন্তু আমরা আসলাম। আচ্ছা, এখন নিচে জায়গার শর্ট, উপরের অংশটুকু মুছে ফেলি, এটার আপাতত প্রয়োজন নাই, মুছে এরপরে উপরে লেখা শুরু করব। আচ্ছা, এখানে পাইলাম আমরা কি 1 বাই সাইন থিটা, এটাকে আমরা উল্টায় লিখবো, মানে সাইন থিটাটাকে উপরে লিখবো, 1টাকে নিচে লিখবো, বা সাইন থিটা, অর্থাৎ কি সাইন থিটাটাকে উপরে লিখলাম, 1 নিচে 1 লেখার প্রয়োজন নাই, শুধু সাইন থিটা ইকুয়াল, ডান পাশে আমরা 1 বাই সাইন থিটাটাকে উল্টায় লিখছি, তোমাকে ওই একই কাজটা ডান দিকেও করতে হবে, রুট 3 উপরে নিতে হবে, 2টাকে নিচে নিতে হবে, অর্থাৎ রুট 3 বাই 2। আচ্ছা, এখান থেকে আমরা কিসের মান বের করব, থিটার মান বের করব। আমাদের টার্গেট কিন্তু এখান থেকে কি ছিল, আমরা যে কাজগুলো করে আসলাম এতক্ষণ ধরে, আমাদের উদ্দেশ্য ছিল থিটার মান বের করা। সরাসরি যেহেতু ট্যান থিটার মান আসতেছে না, বুঝতে হবে যে আমরা দেখতেছি যে সরাসরি
ট্যান থিটার মান আসতেছে না। তো এখান থেকে যদি আমরা টেকনিক অবলম্বন করি যে আমরা যদি এখান থেকে থিটার মান বের করি, থিটার মান যদি বের করি আমরা, তাহলে থিটার মান যেটা পাবো, প্রশ্ন করছে ট্যান থিটা এর মান কত, তখন আমরা কি ট্যান থিটার মান যদি আমরা বের করতে পারি এখান থেকে, তখন এই থিটার মান এই থিটার জায়গায় যদি বসাই দিই, তাহলে আমরা ট্যান থিটার মান আমরা পেয়ে যাব। তো এই কারণে আমরা কি করব, এখান থেকে আমরা চেষ্টা করব থিটার মান নির্ণয় করা। তো থিটার মান বের করতে গেলে সাইনটাকে আউট করতে হবে। সাইনকে আউট করার জন্য ডান দিকে সাইন নিয়ে আসতে হবে। এখন তোমাকে দেখতে হবে সাইন কত ডিগ্রির মান, √3/2। আমরা জানি সাইন 60 ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রির মান √3/2। তো এখন আমরা লিখতে পারি থিটা ইকুয়াল 60 ডিগ্রি। এই যে থিটার মান 60 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। অতএব ট্যান থিটার মান চাইছে, ট্যান থিটা ইকুয়াল ট্যান, আমরা থিটার জায়গায় 60 ডিগ্রি বসাই দিলাম। ট্যান 60 ডিগ্রির মান কত জানি আমরা, √3। এই যে অর্থাৎ ট্যান থিটার মান √3, এটাই হলো অ্যান্সার। তো আশা করছি এটাও বুঝতে পেরেছো। এখন গ প্রশ্ন চলে যাব। গ প্রশ্ন বলছে কি, প্রমাণ করো যে m² - n² হোল স্কয়ার ইকুয়াল 16 mn। আচ্ছা, এটা তাহলে মুছে ফেলি। আচ্ছা, যেটা প্রমাণ করতে বলছে, আমরা বাম পক্ষ নিয়ে ডান পক্ষ প্রমাণ নিয়ে আসব। লিখবো আমরা কি, লেফট সাইড কি বলছে, m² - n² হোল স্কয়ার। গ প্রশ্ন, লেফট সাইড, এখানে একটা কমা দিতে পারো, দিয়ে তুমি বাম পক্ষটা এখানে লিখতে পারো যে m² - n² হোল স্কয়ার। আচ্ছা, ইকুয়াল, মানে m এর মান হচ্ছে কত, m এর মান হলো cot থিটা প্লাস cos থিটা, cot থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার। এই যে m এর উপর স্কয়ার ছিল, m এর এই মানটার উপর স্কয়ার দিতে হবে, দিলাম মাইনাস n এর মান হলো cot থিটা মাইনাস cos থিটা হোল স্কয়ার। এই যে n এর উপর স্কয়ার ছিল, ওই স্কয়ার এটা দিলাম। এখন কি, সম্পূর্ণটার উপরে স্কয়ার ছিল, হোল স্কয়ার আমরাও দিব, যেহেতু ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আসছে, বাইরে দিব আমরা সেকেন্ড ব্র্যাকেট। তো 4a বলতে এখানে cot থিটা, আর b বলতে কি cos থিটা, অর্থাৎ 4ab মানে cot থিটা ইন্টু cos থিটা, 4ab। আচ্ছা, এই সম্পূর্ণটার উপরে ওই হোল স্কয়ার ছিল, ওইটা হলো এইটা, এই যে দিলাম, ইকুয়াল এই স্কয়ার কি 4 এর উপরেও আছে, তার মানে 4 × 16, আর cot স্কয়ার থিটা মানে স্কয়ারটাকে সবারকে ভাগ করে দিচ্ছি আর কি, 4কে দিলাম, cotকে দিব, cosকে দিব, যেহেতু গুণ অবস্থায় দেওয়া আছে এইভাবে দেওয়া যায়। কিন্তু এর ভিতরে যদি প্লাস বা মাইনাস সাইন থাকতো তাহলে কিন্তু এটা হতো না, এই কাজটা করা যেত না। তো এখন কি লিখব, cos স্কয়ার থিটা। আচ্ছা, এখন 16, তোমরা একটা জিনিস কি, তোমরা বারবার প্রমাণটার দিক লক্ষ্য করবা, প্রমাণে কিন্তু 16 আছে, 16 তোমাকে নিয়ে আসতে হবে, 16 কিন্তু আমরা পেয়ে গেছি, এই জন্য এটাকে হাত দিব না, এটাকে রাখবো, এটা আমাদের প্রয়োজন আছে। আচ্ছা, এখন কি করব, এখন আমরা করব কি, cot স্কয়ার থিটাটাকে রাখবো, আর cos স্কয়ার থিটাকে আমরা অনুসিদ্ধান্তে ফেলবো, 1 - sin স্কয়ার থিটা, 1 - sin স্কয়ার থিটা। আচ্ছা, ইকুয়াল 16 ইন্টু এই cot স্কয়ার থিটার সাথে এখন এই 1 আর sin স্কয়ার থিটা গুণ করে দিব। cot স্কয়ার থিটা এবং 1 গুণ করলে কি হবে, cot স্কয়ার থিটাই হবে, cot স্কয়ার থিটা sin স্কয়ার থিটা গুণ করলে সাইনটা হবে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, cot স্কয়ার থিটা sin স্কয়ার থিটা, অর্থাৎ cot স্কয়ার থিটা ইন্টু sin স্কয়ার থিটা, cot স্কয়ার থিটা ইন্টু sin স্কয়ার থিটা ইকুয়াল 16 ইন্টু cot স্কয়ার থিটা মাইনাস, আচ্ছা cot স্কয়ার থিটা মানে cot থিটার সমান আমরা কি জানি, cos বাই sin, অর্থাৎ cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা, মানে cot থিটার সমান জানি আমরা cos থিটা বাই sin থিটা। পাওয়ার যত হয় এখানে পাওয়ারগুলো তত দিতে হবে। এখানে যদি পাওয়ার 3 থাকতো তাহলে আমরা লিখতাম এটাই, পাওয়ার 3 দিয়ে লিখতাম cos পাওয়ার 3 বাই cos sin পাওয়ার 3, এই আর কি বিষয়, ইন্টু sin স্কয়ার থিটা, এটা ছিল sin স্কয়ার থিটা। এখন এই sin স্কয়ার থিটা আর এই sin স্কয়ার থিটা কি কাটা যায়, এটা কাটা যায়, থাকলো শুধু cos স্কয়ার থিটা। 16 ইন্টু
কট স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা। এখন এটাকে আমরা কট থিটাটাকে যদি আমরা এ মনে করি, কস থিটাটাকে যদি আমরা বি মনে করি, তাহলে কি দাঁড়াচ্ছে? বীজগাণিতিক সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এখানে প্রশ্ন ছিল, আমরা এরপরের লাইনটা ডান দিকে নিয়ে গেলাম। 16 ইন্টু কট থিটা প্লাস কস থিটা, কট থিটা প্লাস কস থিটা ইন্টু কট থিটা মাইনাস সাইন থিটা। লক্ষ্য করো 16। এখন কট থিটা প্লাস কস থিটার মান আমরা বসাবো এম, কট থিটা মাইনাস সাইন থিটার মান বসাবো আমরা এন। এই তো ইকুয়াল রাইট সাইড প্রুভড, PROVED প্রুভড। এই যে আমরা প্রমাণ করে ফেললাম। তো আশা করছি তোমরা সম্পূর্ণ সৃজনশীলটাই বুঝতে পেরেছ। তো পরের ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।